নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এর আগেই আপনাদেরকে দেখিয়েছি যে বিএমসির যে নির্বাচন হয়েছে সেই মুম্বাইতে যে মিউনিসিপাল কর্পোরেশন, সেটা দখল করাটা অতটা সহজ হবে না ভারতীয় জনতা পার্টির পক্ষে। কারণ আনএক্সপেক্টেড ভাবে ভালো ফলাফল করে ফেলেছে উদ্ধব ঠাকরের পার্টি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। সেই শিবসেনাকে টপকে যে ভারতীয় জনতা পার্টি একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেই জায়গাটাতেই সবচেয়ে বেশি দ্বন্দ্ব এবং এই মুহূর্তে টান টান উত্তেজনা যে কাদের পক্ষ থেকে বিএমসির মেয়র নির্বাচিত হবে। কেন বলছি এই কথা? তার কারণ সংখ্যাগরিষ্ঠতা, সেইটা ম্যাজিক ফিগার পেতে গেলে সেখানে একনাথ শিন্ডে তাকে দরকার। কিন্তু একনাথ শিন্ডে তিনি বলে দিয়েছেন, আমি আমার 22 জন কর্পোরেটর তাদেরকে দেব না। আমার পক্ষ থেকে, অর্থাৎ এই 22 জনের মধ্যে থেকে একজনকে যদি আমরা বিএমসির মেয়র করতে না পারি, তাহলে আমি আমার পার্টি নিয়ে সম্পূর্ণভাবে কিন্তু উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ করব। এবং যা খবর সূত্র মারফত, উদ্ধব ঠাকরে তার সঙ্গে বিভিন্ন কর্পোরেটর যারা মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনে জিতেছেন, তারা কিন্তু যোগাযোগে রয়েছেন। এবং এই মুহূর্তে একনাথ শিন্ডে অত্যন্ত সতর্ক, অত্যন্ত মার্জিত ভাবে তিনি চলছেন এবং তিনি তার 22 জন কর্পোরেটরকে নিয়ে গিয়ে রেখে দিয়েছেন একদম মুম্বাইতে তাজ হোটেলে। এবং তাদের সঙ্গে যাতে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি ভাঙিয়ে নিয়ে না আসতে পারে নিজেদের দিকে টাকার প্রলোভন দেখিয়ে, সেইটা শিওর করছেন এই মুহূর্তে একনাথ শিন্ডে। অন্যদিকে তখনই দাঁড়িয়ে উদ্ধব ঠাকরে কি বলছেন? উদ্ধব ঠাকরে বলছেন, ভগবান চাইলে এখনো আমাদের মেয়রই তৈরি হবে, বিএমসিতে আমাদের মেয়র তৈরি হবে। কেন? তার কারণটা হচ্ছে কংগ্রেস 24টা সিট পেয়ে গিয়েছে এবং উদ্ধব ঠাকরে 66টা সিট পেয়ে গিয়েছে। এবং তার সঙ্গে যদি যুক্ত হন এসে কোনো মতে একনাথ শিন্ডে 22টা তার আসন নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু শিবসেনা তাদের পক্ষ থেকে মেয়র তারা একদম সরাসরি সিলেক্ট করে দিতে পারবে। এবং আপনারা জানেন একনাথ শিন্ডে তিনি উদ্ধব ঠাকরের যে শিবসেনা সেটা বাদ দিয়ে নিজে একটা শিবসেনা তৈরি করলেও যে ঠাকরের যে একটা অস্মিতা, ঠাকরে গোষ্ঠীর যে অস্মিতা, সেটা কিন্তু একনাথ শিন্ডের সঙ্গেও রয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত পুরো বিষয়টা বিজেপির হাত থেকে বেরিয়ে গিয়েছে। আমরা কেন বলছি এই কথা, তার আরো প্রমাণ আছে। রিসেন্টলি এই ভোটের রেজাল্ট আসার পরেই একটা বিজয় উৎসব ডেকেছিলেন দেবেন্দ্র ফডনবিস, রাজ্যের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে। সেই বিজয় উৎসবে আসেননি তার দুই দিকের 2 জন একদম উপমুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার তিনিও অনুপস্থিত ছিলেন, একনাথ শিন্ডে তিনিও অনুপস্থিত ছিলেন। এবং একনাথ শিন্ডে একদম জেদ ধরেছেন, তিনি তার দল থেকে যদি মেয়র পদে কাউকে সিলেক্ট করা না হয়, তাহলে কখনো তিনি সাপোর্ট করবেন না ভারতীয় জনতা পার্টিকে। কারণ তাহলে তার রাজনীতির প্রেক্ষিতেই সম্পূর্ণ হারিয়ে যাবে এবং সেটা তিনি কখনো করবেন না। একনাথ শিন্ডে তার পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য এবার লড়াইটা মরিয়া লড়ছেন। এবং এই মুহূর্তে উদ্ধব ঠাকরে তিনি কিন্তু কোথাও গিয়ে ভেতরে ভেতরে একটা গুটি সাজাচ্ছেন যাতে একনাথ শিন্ডে আবার তার সঙ্গে এসে যুক্ত হয়। সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। সারা মহারাষ্ট্র জুড়ে কি হলো সেটার দিকে মানুষ অতটা না তাকিয়ে থাকলেও এই বিএমসির নির্বাচনে মুম্বাইতে মিউনিসিপাল কর্পোরেশন কারা দখল করলো সেদিকে অনেক বেশি পরিমাণ মানুষ কিন্তু তাকিয়েছিল। এবং সেই প্রেক্ষিতেই এই মুহূর্তে আরো গুরুতর হয়ে উঠেছে রেজাল্টটা সামনে আসার পর, যখন 66খানা আসন পেয়েছে উদ্ধব ঠাকরে এবং তার সঙ্গে একদম সরাসরি 22খানা মাত্র আসন পেয়েও একনাথ শিন্ডে তিনি বলছেন, আমার দল থেকে একদম মেয়র করতে হবে। বিএমসির মেয়র পদটা আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ বিএমসি জায়গাটা মুম্বাই শহরকে নিয়ে তৈরি এবং মুম্বাই শহরে কারা মিউনিসিপাল কর্পোরেশন চালাচ্ছে সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তাদের প্রেস্টিজটা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সমান প্রেস্টিজ বিএমসির মেয়র পায়। এবং এশিয়ার যে সর্ববৃহৎ কর্পোরেশন, সর্ববৃহতের সঙ্গে ধনী যে কর্পোরেশন, সেটাও বিএমসি কর্পোরেশন। এবং সেখানকার কে মেয়র পদে থাকলেন সেটা কিন্তু একটা প্রেস্টিজ ফাইট এই মুহূর্তে একনাথ শিন্ডের সঙ্গে দেবেন্দ্র ফডনবিসের তৈরি হয়েছে। এবং তাদের যে ক্লোজ ডোর মিটিং, সেখানে একনাথ শিন্ডে উপস্থিত ছিলেন না এবং তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তিনি করেছেন। আজ সকালে আমরা দেখতে পেয়েছি একনাথ শিন্ডে নিজের ছবি দেওয়া একটা পোস্টার ছাপিয়েছেন এবং তাতে বালাসাহেব ঠাকরের ছবি আছে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আছে, তার সঙ্গে একনাথ শিন্ডের ছবি আছে। দেবেন্দ্র ফডনবিসের ছবি আছে ওপর দিকে ছোট্ট করে একটুখানি, কিন্তু মূল যে ছবিটা সেটা হচ্ছে একনাথ শিন্ডের ছবি। অর্থাৎ বিএমসি কর্পোরেশন তার হাতে থাকবে, সেইটাই তার এই মুহূর্তে একটা দাবি। এবং অন্যদিকে উদ্ধব ঠাকরে তিনি বলছেন যে ভগবান চাইলে
এখনো পর্যন্ত বিএমসির মেয়র আমাদের তরফ থেকেই তৈরি হবে। কিসের ভিত্তিতে তিনি বলছেন? তিনি বলছেন যে একনাথ শিন্ডে যেটা চাইছে সেটাকে আমরা সাপোর্ট করার জন্য রেডি আছি। তাহলে অন্তত আমাদের যে 66 জন, তারা অন্তত সরকারি দিকে থাকবে, তারা অন্তত কর্পোরেশনটা চালানোর দিকে থাকবে, তারা মেজরিটিতে থাকবে। এবং এই রকম যদি একটা জোট তৈরি হয়, জোট না তৈরি হওয়ার কিচ্ছু নেই, কারণটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স এইসবের ভিত্তিতে কিন্তু মহারাষ্ট্রের যে কর্পোরেশন ইলেকশন সেটা হয়নি। বিজেপি যা নয় তাই করেছে, এআইএমআইএম তাদের সঙ্গে জোট করেছে, কংগ্রেসের প্রার্থী তাদের সঙ্গে জোট করেছে, কংগ্রেসের সঙ্গে বিজেপি জোট করছে। এটা প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে ঘটেছে। এই ঘটনাটা আমরা দেখতে পেয়েছি একদম সরাসরি মহারাষ্ট্রে। কিন্তু তার পরবর্তীতেও কোনো মতেই তারা বিএমসিটা দখল করতে পারেনি। তারা ভেবেছিল তারা অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলে আসবে, কিন্তু সেটা হয়নি। এক একজন ক্যান্ডিডেটের পেছনে 5 কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়েছে, তেমন একটা বক্তব্য উঠে এসেছে। কিন্তু তারপরেও ক্যান্ডিডেটদের সম্পূর্ণ মোবিলাইজ করার যে জায়গাটা সেটা তারা করতে পারেনি। সেইখান থেকে এই মুহূর্তে বড় সড়ো একটা চমক, বড় সড়ো একটা বক্তব্য উঠে এসেছে কিন্তু একনাথ শিন্ডের কাছ থেকে। একনাথ শিন্ডে সরাসরি জানিয়ে দিয়েছেন যে আমি কোনো মতেই ছাড়বো না। আমাকে যদি এই মুহূর্তে বিএমসি কর্পোরেশনের মেয়র পদে একদম আমার পার্টির তরফ থেকে যদি কাউকে বসাতে দেওয়া না হয়, তাহলে আমি ছাড়বো না। অন্যদিকে দেবেন্দ্র ফডনবিস তিনি এই মুহূর্তে কি করবেন আমরা জানি না। তবে অবশ্যই একনাথ শিন্ডের এই যে সামগ্রিক প্ল্যান, সেটা কিন্তু একটাই দিকে নির্দেশ করছে যে এনডিএ সামগ্রিকভাবে ছেড়ে দেবেন না তো একনাথ শিন্ডে, এবং সম্পূর্ণভাবে একটা নতুন জোট তৈরি হবে না তো। তার কারণ উদ্ধব ঠাকরেকে ছেড়ে দেবেন্দ্র ফডনবিসের দলে গিয়েছিলেন একনাথ শিন্ডে, কিন্তু তাকে কি সেই যোগ্য সম্মানটা দেওয়া হচ্ছে? পরপর বিভিন্ন প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে একনাথ শিন্ডের দল ভাঙিয়ে বিজেপিতে মানুষ নিয়ে আসার একটা প্রবণতা বিজেপির একদম সরাসরি প্রত্যক্ষভাবে রয়েছে। এবং সেটা নিয়ে একনাথ শিন্ডে বিভিন্ন সময় অমিত শাহের সঙ্গে কথা বলতে গিয়েছেন, বিভিন্ন সময় তিনি দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে কথা বলতে গিয়েছেন যে আমার দল ভাঙানো হচ্ছে। কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে আবারও সেই বালাসাহেব ঠাকরের যে ছত্র ছায়ায় থাকা একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরে, তারা একত্রিত হয়ে যাবেন না তো? এই প্রশ্ন এই মুহূর্তে আরো তীব্র হয়ে উঠছে যখন এই মুহূর্তে একনাথ শিন্ডে তার ছবির সঙ্গে বালাসাহেব ঠাকরের ছবি, সেটা একদম পেপারের ফ্রন্ট পেজে ছাপাচ্ছেন। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার কারণটা হচ্ছে একনাথ শিন্ডে বলছেন যে আমি কোনো মতেই আমার পার্টির তরফ থেকে মেয়র পদে না গেলে কেউ আমি সমর্থন জানাবো না। এবং অন্যদিকে দেবেন্দ্র ফডনবিস যে মিটিং ডাকছেন সেখানে যাননি উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এবং তার সঙ্গে উদ্ধব ঠাকরে তিনি বলছেন যে ভগবান চাইলে এখনো পর্যন্ত শিবসেনার থেকেই মেয়র পদ তৈরি হবে এবং মেয়র পদে মানুষ বসবেন শিবসেনার থেকে। এটা কোন শিবসেনার কথা তিনি বলছেন আমরা জানি না। তবে সবার উপরে বসে আছেন বালাসাহেব ঠাকরে। এবং এই এতগুলো যে আঙ্গিক তুলে ধরলাম, এই এতগুলো আঙ্গিকের যে সুতোগুলো, সেটা কিন্তু একটাই কেন্দ্রবিন্দুতে উঠে আসছে যে একনাথ শিন্ডে তিনি এই মুহূর্তে একদম একটা কমপ্লিটলি তার হাতে রয়েছে সম্পূর্ণ চাবিকাঠিটা। তিনি যাকে সাপোর্ট করবেন তারা সরাসরি গিয়ে বিএমসি কর্পোরেশনেরটা দখল করবে, এই প্রেক্ষিতটা উঠে আসছে। এবং সম্পূর্ণ যে রাজনীতির চাকা ঘোরানোর মতন প্রেক্ষিত তার হাতে রয়েছে, সেইটাকে কিন্তু কোথাও গিয়ে ওয়াকিবহল, সেটা সম্বন্ধে কমপ্লিটলি ওয়াকিবহল একনাথ শিন্ডে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনাদের মতামত অবশ্যই দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিএমসির মেয়র পদ দখল করা অত সহজে কিন্তু সম্ভব নয় ভারতীয় জনতা পার্টির। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।